আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। ন্যানোস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের প্রিয় শহর চন্দননগরে ২৪তম বইমেলা শুরু হয়ে গেছে। হসপিটাল মাঠে এটি ৫ই জানুয়ারি থেকে ১৩ই জানুয়ারি পর্যন্ত দুপুর ২টো থেকে রাত ৯টা অবধি চলবে। বইপ্রেমী মানুষের কাছে এই বইমেলাটা খুব আবেগের একটা জায়গা, ভালোবাসার জায়গা, যেটার জন্য অনেকেই ছোট বড় সবাই মিলে একটা বছর অপেক্ষা করে থাকে। আমিও ছিলাম। চলুন তাহলে আজকে বইমেলাটা একটু ঘুরে দেখা যাক। প্রত্যেক বছরের মতন একটা ছুটির দিন বের করে আমরাও ঠিক পৌঁছে গেলাম বইমেলার উদ্দেশ্যে। এইবারে কিন্তু টিকিটের দামটা ৫ টাকা থেকে ৮ টাকায় গিয়ে পৌঁছেছে। ব্যাস, জায়গা মতন দুটো টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম বইমেলার ভেতরে। ঢোকার পথেই প্রথমেই চোখে পড়ে গেল নানা রকমের সুন্দর সুন্দর ফুলের একটি দোকান। একদম কিন্তু সত্যিকারের ফুল নয়, এগুলো সবই কিন্তু আর্টিফিশিয়াল। এত সুন্দর দেখতে লাগছিল, বিশ্বাস করা যায় না। আমার কিন্তু ফুলটা আগেই কেনা ছিল, সেটা রাখার জন্য একটা ভাস কিনে নিলাম। একটু এগিয়ে দেখতে পেলাম কি সুন্দর গোলাপ ফুলের তোড়া বানিয়ে রেখেছে, সেই আবার কিন্তু সবই আর্টিফিশিয়াল। এত সুন্দর যে গোলাপ ফুলের তোড়াও হয়, না দেখলে কিন্তু বিশ্বাস করা যায় না। ঠিক এক পা এগিয়েই পৌঁছে গেলাম পছন্দের একটি স্টল, চিত্রলেখা। ছোটবেলার কত স্মৃতিই না জড়িয়ে আছে, কত বই না কেনা হয়েছে এই দোকান থেকে। শুধু বই দেখলে তো হবে না, ছেলের আবদার আগে মেটাতে হবে। ও ঠিক খুঁজে নিয়েছে নিজের জায়গাটা। পছন্দের খেলনা কিনলে সে তো বেজায় খুশি। ব্যাস, ওইটা নিয়েই পুরো বইমেলাটা চক্কর দিতে শুরু করলো। হলো যেটার জন্য আসা, এবার বইমেলাটা একটু ঘুরে দেখা যাক। নানা রকমের বইয়ের স্তূপাকার স্তর, ছোট বড় সবাই মিলে মনের আনন্দে বই কিনে তার মজা নিতে পারে। চলুন আমরাও একটুখানি নিজেদের পছন্দের বইগুলো ঘুরে দেখি। বইয়ের মাঝে নিজের পছন্দের বইটা খুঁজে পাওয়াটাই দায়, তাও অনেক কষ্টে খুঁজে পেলাম একটা পছন্দের মতন বই। অফ টাইমে যাতে বাচ্চারা নিজেদেরকে নানাভাবে এঙ্গেজ করে রাখতে পারে, তার জন্য স্টিকার, আর্ট ক্রাফটসের জিনিস, কত রকমের সুন্দর সুন্দর জিনিস দিয়ে নানা রকমের দোকান বসেছে। আমিও ছেলের পছন্দের মতন কিছু স্টোরি বুকস কিনে নিলাম। বইমেলায় আসলাম, হাদাবোদা, ছোটা ভীম, এই স্টোরি বুকসগুলো না নিলে কি হয়? ছোটা ভীমের বইগুলো দেখে ছেলে তো বেজায় খুশি, নিজের জিনিসটাই কিন্তু নিজে আগলে রেখেছে, দেখতে ব্যস্ত। মেলার ঠিক পিছন দিকে খুব সুন্দর একটি সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। দেখুন, ছোট্ট ছোট্ট পায়ে বাচ্চাগুলো কি সুন্দর নাচ করছে, আর সবার আগে চোখে পড়ছে ওই যে রসগোল্লার মতন বাচ্চাটা, কি মিষ্টিই না দেখতে লাগছে। ছোট বড় কেউই কিন্তু পিছিয়ে নেই একটি সুন্দর সন্ধ্যা সবাইকে উপহার দেওয়ার জন্য। তুলির টানে এত সুন্দর আকার যে বহিঃপ্রকাশ হয়, এই এক্সিবিশনটা না দেখলে কিন্তু বোঝাই যায় না। কি সুন্দর শিল্পীরা তাদের নিজস্ব শিল্পী সত্তাটাকে তুলে ধরেছে তুলির টানে। শুধু মুখে কি মেলায় ঘোরা যায়? মেলায় ঘুরবো আর একটু ভুরিভোজ না করলে কিন্তু হয় না। পাপড়ি চাটের স্টল দেখে কাকাকে বললাম একটু সুন্দর করে টক মিষ্টি পাপড়ি চাট বানাতে।
ফুচকার স্টলে এসে কাকাকে বলতে না বলতেই কাকা কিন্তু একদম পুরো দমে হাত চালাতে শুরু করেছে। এবার একটু টেস্ট করে নেওয়ার পালা। তো দারুণ খেতে হয়েছিল না, এখনও স্বাদটা মুখে লেগে রয়েছে। টক মিষ্টি ঝাল সব মিলিয়ে এক অনবদ্য টেস্ট। ব্যস্ত জীবনগুলির মাঝে পরিবারের সাথে সুন্দর একটা মুহূর্ত কাটানোটা কিন্তু খুব দরকার। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে পাশে থেকে সাবস্ক্রাইব করবেন।